রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর ছিন্নমস্তা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয়দের কাছে অত্যন্ত প্রাচীন ও পূজিত এই মন্দিরে এমন ঘটনার পর আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। মন্দির কমিটির সেক্রেটারি প্রলয় শ্যাম জানান, প্রতিদিনের মতো আজ সকালে পুজো দিতে এসে তিনি দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখা যায় মায়ের গয়নাগাটি, অলংকার, পুজোর বাসনপত্র এবং প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি করে মন্দির কমিটির অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে প্রলয় শ্যামের অভিযোগ, ঘটনার আগের দিন এক অচেনা যুবক দীর্ঘ সময় ধরে মন্দির চত্বরে ঘোরাফেরা করে এবং ভিডিও ধারণ করছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবককে আগে কখনো এলাকায় দেখা যায়নি, ফলে প্রাথমিকভাবে সন্দেহের তীর ওই যুবকের দিকেই যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ওই অজ্ঞাত পরিচয় যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। বললাম ওই মন্দিরে চুরি হয়েছে, কখন আর কি কখন জানতে পারলাম? মন্দিরে আজ সকালে 5:30টার সময় প্রতিদিনের মতো আজ সকালে মন্দির খোলার সময় দেখা যায় যে মন্দিরের দুটো তালা ভেঙে মন্দিরের যাবতীয় জিনিস যা ছিল, মন্দিরের গাছা থেকে ক্যাশ, প্রণামী বাস্কের টাকা পয়সা, মায়ের অলংকার সহ সমস্ত জিনিস চুরি হয়ে গেছে। কারা করছে বলে মনে হচ্ছে? কারা করছে বলতে একটু আইডিয়া করছি, যেটা গতকাল সন্ধ্যা 6টার সময় একটি ছেলে আসছিল মন্দিরে, এসে মায়ের ভিডিও করছিল। ভিডিও করে বলছিল যে আমরা একটু ভিডিও করছি, মায়ের একটু ছবি টবি নেব, তো ছবি নিচ্ছে, ভিডিও করছে। তো ওকে একটু অসঙ্গতি দেখেছিলাম, তো বিষয়টা তখন বুঝতে পারিনি। আমরা আইডিয়া করছি সেই ছেলেটাই এই কাজটা করেছে। ভিডিও করে নিয়ে টোটাল প্রোগ্রাম বানিয়ে ও রাত ঠিক 1:30টা থেকে 2:30টার মধ্যে এই কাজটা করেছে। তার নাম পরিচয় পাওয়া গেছে? না, নাম পরিচয়ের চেষ্টা করছি, প্রশাসনের কাছে আবেদনও করেছি যে তাকে অবিলম্বে ধরার জন্যে। আমরা হয়তো দেখলে তাকে আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু মানে কোথা থেকে আসছে বা কে সেটা বলতে পারছি না। সিসিটিভি বা কিছু রয়েছে না, সিসিটিভি যেটা আমাদের একটু দূরে লাগানো আছে, সেখানে একটা প্যান্ডেলের জন্য সিসিটিভিটা ঢাকা ছিল, সেজন্য ফুটেজটা পাচ্ছি না। আর সিসিটিভির ফুটেজটা আপাতত এখানে কিছু নেই। আপনার নাম আর মন্দির কমিটি? আমার নাম হচ্ছে প্রলয় শ্যাম, আমি মন্দির কমিটির সেক্রেটারি। তো আমি একটা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে মানে বার্তা দিতে চাই যে এইসব একটা জনবহুল এলাকায় এইরকম দুঃসাহসী চুরির ঘটনা যাতে অবিলম্বে বন্ধ হয়, আর যে চুরি করেছে সেরকম উপযুক্ত শাস্তিটা পায়, আর এরকম ঘটনা যাতে আর কোথাও না ঘটে। প্রশাসনের কাছে অনুরোধ এই বিষয়টা নিয়ে একটু দেখার জন্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।